তো দেখো আমরা চলে এসেছি 84 পেজ। আজকের আলোচনা করছি ইতিহাস। দেখো লেখা আছে ফিউডাল সোসাইটির গ্রন্থের সম্পাদক ছিলেন কে? মার্ক ব্লক। ঘ। তারপর হচ্ছে সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন স্থানীয় ইতিহাস। গ। তারপর তিনেরটা আছে কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। অপশনস খ 1862 খ্রিস্টাব্দে। তারপরে 1.4 বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। খ 1820 খ্রিস্টাব্দে। তারপরটা আছে 5 ইনকোয়ার নামক পত্রিকাটি প্রকাশ করেন। অপশনস ক কৃষ্ণমোহন ব্যানার্জি। তারপরটা আছে 1.6 সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে। 1.7 আছে আসান নগরের নীল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? অপশনস ঘ মেঘাই সর্দার। 1.8 কি আছে যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি। অপশনস খ জন লরেন্স। 1.9 আছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। অপশনস গ 1851 খ্রিস্টাব্দে। এরপরটা আছে ন্যাশনাল পেপার প্রকাশ করেন। অপশনস ক নবগোপাল মিত্র। দেখো এরপর কি আছে, এরপর আছে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন কে? না সুকুমার রায়। অপশনস ঘ। 12 আছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। এরপর আসছে 13 আছে মোপালা বিদ্রোহ নেতৃত্ব দেননি কে? সবাই দিয়েছিলেন, দেননি হচ্ছে ইয়াকুব হাসান। 14টা আছে র্যালি কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। এরপরে আসছে 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের AITUC সভাপতি ছিলেন জোসেফ ব্যাপতিস্তা। এরপর আছে 16 থেকে জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন ঘ লীলা রায়। 17 হচ্ছে অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় সেটাকে সুভাষচন্দ্র বসু। 18 হচ্ছে বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1912 খ্রিস্টাব্দে। তারপরটা হচ্ছে 19 হচ্ছে কেয়া পাথার নৌকা গ্রন্থের লেখক হচ্ছে প্রফুল্ল রায়। আর তারপরটা হচ্ছে 10-20 হচ্ছে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। এরপর আমরা চলে যাব একটি বাক্যে প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়। দেখো লেখা আছে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকারে প্রকাশিত হয়? এটাকে ল জার্নাল। 2 আছে ভারত সভার সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। 3 আসছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে বলেছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। তারপরটা কি আসছে? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। তারপরটা কি আছে দেখো 4 ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। একটা হচ্ছে 2.2.1 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। এটা হবে ভুল, এটা কি হবে? দেলওয়ার হোসেন। তারপরটা হচ্ছে 1857 গ্রন্থের লেখক হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। এটা ভুল, এটা হবে সুরেন্দ্রনাথ সেন। 3 হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়ালের নেতৃত্বে ভিল কৃষকেরা আন্দোলন সামিল হয়। এটা সঠিক। কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত করেন। এটা ভুল হবে, এটা হবে উর্মিলা দেবী হবে। এটা হবে উর্মিলা দেবী। এরপর আমরা চলে যাব ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো লর্ড ডাফরিন 3 হবে গোয়েন্দা বিভাগ। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ 4 1856 খ্রিস্টাব্দে। পটলডাঙ্গা একাডেমি 1 1818 খ্রিস্টাব্দে এবং অশ্বিনী কুমার দত্ত 2 স্বদেশ বান্ধব সমিতি। এবার আমরা চলে যাব বিবৃতিতে। দেখো প্রথম বিবৃতি যেটা আছে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। ব্যাখ্যা 3 তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। এবার 2টা কি বলেছে যে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা নির্যাস বন্ধ হয়ে যায়। ব্যাখ্যা 1 হবে চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলন নীলকররা নীলচাষে আগ্রহ হারায়। ঠিক আছে। এরপরে কি আছে 3টা তাকে বলেছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকেরা যোগদান করেননি। ব্যাখ্যা 2 সঠিক উত্তর হবে আন্দোলনে নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন। এবং যে লাস্ট আছে যেটা আছে সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। ব্যাখ্যা 1 কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন। এরপর আমরা চলে যাব 106 পেজে। 106 পেজে দেখো লেখা আছে, দেখো এখানে বিপিনচন্দ্র পালের 70 বছর নামক আত্মজীবনী প্রকাশিত হয়েছিল প্রবাসীতে। 2 ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো রাজদ রঙ্গিনী। তারপরে দেখো তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেন কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর।
তারপরে দেখো ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। তারপরে দেখো যে পাগলপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন টিপু গারো। তারপরে দেখো 6টা রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন। তারপরে কে আছে? 7টা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রামমোহন রায়। তারপরে দেখো 8টা হিন্দু মেলা প্রবর্তন করেন কে? নবগোপাল মিত্র। ভারতে প্রথম সংবাদপত্র হলো কি? বেঙ্গল গেজেট। তারপরে দেখো লেখা আছে জাতাসুর চিত্রটি অঙ্কন করেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন দেখো ভারতে হাফ টোন প্রিন্টিং প্রবর্তন করেন কে? পঞ্চানন কর্মকার। তারপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরটা দেখো লেখা আছে, এখানে চলে এসে দেখো, আচ্ছা এখানে একটা প্রশ্ন বাদ গেছে, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন বাদ গেছে। দেখো যে প্রশ্নটা এখানে বাদ গেছে, দেখো কী আছে, যে ডন পত্রিকা 1857 খ্রিস্টাব্দে প্রকাশ করেন, এটা হবে খ হবে, এটা কী হবে? খ, সতীশচন্দ্র মুখোপাধ্যায় এটা হবে, ঠিক আছে। এরপরে দেখা লেখা আছে দেখো ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন কে? ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে। এরপরে তো কী আছে যে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? যুক্তপ্রদেশে। তো 16 দেখা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোথায়? কোন আন্দোলনে? অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। এবার থেকে কী লেখা আছে, বীণা দাস জায়গায় হত্যা চেষ্টা করেন, কাকে চেষ্টা করেন? স্ট্যানলি জ্যাকসনকে। ভারতে বিপ্লবীদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফালকেকে। 1900 সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। 20 আছে ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। এরপর আমরা চলে এসেছি, দেখো লেখা যায় যে কোনো 16 প্রশ্ন উত্তর দাও। দেখো একটি বাক্যে পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1963 খ্রিস্টাব্দে। দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক। পথের পাঁচালী ছবিটিকে নির্মাণ করেন সত্যজিৎ রায়। আর উডের ডেসপ্যাচ কয় প্রকাশিত হয়? 1854। এরপর ঠিক ভুল, বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কোথায়? কলকাতা। বিজয়কৃষ্ণ, সঠিক হবে এটা, বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলন সূচিত করেন, এটা ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন ডালহৌসি, এটা ভুল, এটা হবে লর্ড ক্যানিং। আর আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা বর্ণনা করা দেওয়া আছে, এটা হবে সঠিক। এবার দেখো কস্তম খস্তম, দেখো বেদান্ত কলেজ, এটা হবে ঘ, রামমোহন রায়। শ্রীরামপুর মিশন প্রেস, এটা হবে গ, উইলিয়াম কেরি। মিরাট ষড়যন্ত্র মামলা, S.A. ডাঙ্গে। আর থিওসফিক্যাল সোসাইটি, এটা হবে অপশানস ক, কর্নেল অলকট। এবার দেখো বলেছে সঠিক বাক্যটি নির্বাচন করলে কত করে হচ্ছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। সঠিক উত্তর কি? ব্যাখ্যা 3, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তারপরে কি আছে, একা আন্দোলন সংগঠিত ছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা 2 কি হবে? এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে ছিল 3 আছে বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, এই জন্য স্বদেশি পণ্য বিক্রির জন্য। আর 4টা কি আছে, ইতিহাস প্রচলিতবদ্ধতার কেন স্মরণীয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। যদি এটা নিয়ে কনফিউশন আছে, দেখো এখানে লেখা আছে যে ব্যাখ্যা 2 আছে, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের সহিত দায়িত্ব পালনের জন্য। দুটোই কিন্তু ঠিক হবে, এই দুটোই ঠিক হবে। তো তোমরা যারা দেখছো এটা আমাদের সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ধরনের ভিডিও পাবে, পরপর একসঙ্গে সমস্ত ভিডিও দিয়ে যাবো। সাথে তোমরা এছাড়া 2 নম্বরের প্রশ্ন থেকে শুরু করে 4 নম্বর 8 নম্বরের সমস্ত বড় প্রশ্ন উত্তর তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। দেখতে থাকো তোমাদের আমাদের চ্যানেল, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য।